বারের পরীক্ষার বিষয়ে রবিবার আলাপ করবেন আইনমন্ত্রী। আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরই মধ্যে আগামী 26শে সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেতে 13,000 শিক্ষার্থীর লিখিত পরীক্ষা আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে বার নেতৃবৃন্দদের সঙ্গে আলাপ করবেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার অর্থাৎ 13ই সেপ্টেম্বর আলাপ করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার 12 সেপ্টেম্বর রাতে আইনমন্ত্রী আনিসুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন। করোনাকালে ভিড়ের মধ্যে পরীক্ষার অংশগ্রহণ নিয়ে উদ্বিগ্ন সারা দেশের 13,000 শিক্ষানবিশ আইনজীবী ও তাদের পরিবার। তাই আগামী 26শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা নিয়ে জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন, বিষয়টি নিয়ে আমি এখনো কথা বলিনি। কাল রবিবার বার কাউন্সিল খুললে আমরা কথা বলবো, তখন তাদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করা যাবে। আইনমন্ত্রী আরো বলেন, কিছু শিক্ষার্থী আমার কাছে তাদের দাবি নিয়ে এসেছে। তাদের নাকি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেছেন আমি বললে নাকি পরীক্ষার বিষয়টি বিবেচনা করবেন, কিন্তু আমি তো তাদের কেউ নয়, তাদের এনরোলমেন্ট কমিটির কোনো সদস্যও নই আমি। তবে এই বিষয়ে তাদের সঙ্গে আলাপ করব আমি। প্রায় 13,000 শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে আগামী 26শে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নিতে নোটিশ দেয় বাংলাদেশ বার কাউন্সিল, কিন্তু করোনা সংক্রমণের মধ্যে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত এবং করোনার মধ্যে পরীক্ষা না নেওয়ার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। এদিকে করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও বার কাউন্সিল পরীক্ষা নেওয়ার উদ্যোগের বিরুদ্ধে সংসদ অধিবেশনে প্রশ্ন তুলেছিলেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। গত 7ই সেপ্টেম্বর সংসদ অধিবেশনে তিনি বলেছিলেন, দীর্ঘদিন ধরে বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্ত নিয়ে অনিয়ম এবং পরীক্ষা ব্যর্থতা ঘটিয়েছে বার কাউন্সিল। তবে 65 দিন ধরে প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে করোনার মধ্যে আগামী 26শে সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের আন্দোলন দমাতে বার এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাই করোনা মহামারীর অবস্থা বিবেচনায় 13,000 শিক্ষার্থীকে একত্রিত করে আবার যেন সংক্রমণ বৃদ্ধি না করে, আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবীদের সনদ দেওয়া হতো। তবে দিন দিন শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় আইনজীবী হতে বর্তমানে বইভিত্তিক লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই 3 ধাপের যে কোনো একটি পরীক্ষার শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তীতে তা দ্বিতীয়বার ও শেষবারের মতো পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। তবে দ্বিতীয়বারেও ও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সে অনুসারে 2017 সালের 34,000 শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয়বার অর্থাৎ শেষবারের মতো বাদ পড়া 3,590 জন শিক্ষার্থী এবং 2020 সালের প্রায় 70,000 শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ 8,764 শিক্ষার্থী সহ সর্বমোট 12,858 জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, আপিল বিভাগের রায় প্রতিপালন না করে অনিয়মিত পরীক্ষা গ্রহণ ও খাতা রিভিউ সুবিধা না দেওয়া সহ বেশ কিছু দাবিতে আন্দোলন করছে শিক্ষানবিশ আইনজীবীরা। আন্দোলনের মুখে আগামী 26শে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। করোনা সংক্রমণ অস্বাভাবিক হওয়ায় এই পরিস্থিতিতে পরীক্ষা না দিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন আইন রিলেটেড সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।